এক নম্বর সংজ্ঞা, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, ইক্কামি ভান দ্বিতীয়াম, সর্বশক্তিমান ঈশ্বর এক অদ্বিতীয়। ভগবান রাজনীশকে একমাত্র যিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করেছে তা কখনোই নয়। এই পৃথিবীতে ভগবান রাজনীশের মতো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করেছে। 2 নম্বর সংজ্ঞা হলো আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লোকে জানে সর্বশক্তিমান ঈশ্বর, তাকে কেউ জন্ম দেননি, তিনি কখনো উদ্ভূত হননি, তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। ভগবান রাজনীশের আত্মজীবনী পড়লে আপনি দেখতে পাবেন ভগবান রাজনীশের পিঠে ব্যথা ছিল, তার কোমরে ব্যথা ছিল, তার ডায়াবেটিস ছিল ম্যালাইটিস। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরের কোমরে ব্যথা থাকে, তার পেটে ব্যথা থাকে, তার ডায়াবেটিস থাকে, ম্যালাইটিস থাকে ইত্যাদি, সে ইজমা রোগে ভোগেন ইত্যাদি। 3 নম্বর সংজ্ঞা, এই সংজ্ঞাটি হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। না জাসিয়া কাস্তিস, জানি তারা গাধিবা, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি, তার কোনো পিতা নাই, তার কোনো মাতা নাই, তার কোনো প্রভু নেই। ভগবান রাজনীশের আত্মজীবনী পড়লে আপনি দেখতে পাবেন যে ভগবান রাজনীশ ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছে, তার পিতাও ছিল, তার মাতাও ছিল। ভগবান রাজনীশ 1981 সালে আমেরিকায় যান, সেখানে গিয়ে তিনি তার অনেক ভক্ত করে তোলেন। অতঃপর আমেরিকার সরকার ভগবান রাজনীশকে গ্রেফতার করে। ভগবান রাজনীশ আমেরিকার সরকারের প্রতি একটি অপবাদ দেয় যে আমেরিকার সরকার ভগবান রাজনীশকে স্লো পয়েজিং করেছে। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়েজিং করেছে। 4 বছর পর 1985 সালে ভগবান রাজনীশ নিজ দেশ পুনায় চলে আসেন। সেখানে এসে তিনি ঐশ্য কমনিয়ন গড়ে তোলেন। বর্তমান সেখানে গেলে আপনি দেখতে পাবেন ভগবান রাজনীশ ঐশ্য। সেখানে তার সমাধির উপরে লেখা হয়েছে যে ভগবান রাজনীশ কখনো জন্মেননি, কখনো মরেননি, তবে এই পৃথিবীতে ঘুরে ঘুরে দেখার জন্য এসেছে। তার অনুসারীরা সেখানে এটা লিখতে ভুলে গিয়েছে যে ভগবান রাজনীশকে 21টি দেশ ভিসা দিতে বারণ করেছে। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে এই পৃথিবীতে ঘুরে ঘুরে দেখার জন্য তার ভিসার প্রয়োজন পড়বে। 4 নম্বর পরীক্ষাটা এত কঠিন যে কেউ, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবে না। 4 নম্বর পরীক্ষা দিয়ে আমরা ভগবান রাজনীশকে পরীক্ষা করে দেখব। 4 নম্বর পরীক্ষাটি হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নেই। না তাস্যা প্রতিমাস্তি, সৃষ্টিকর্তার সমতুল্য কেউ নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ফটো নেই, তার সমতুল্য কেউ নেই। আমরা জানি যে ভগবান রাজনীশ, তার 2টি হাত ছিল, 2টি কান ছিল, 2টি চোখ ছিল, তার পা ছিল। সেখানে বলা হয়েছে তার সমতুল্য কেউ নেই। তাহলে ভগবান রাজনীশ কোনোভাবেই সর্বশক্তিমান ঈশ্বর হতে পারে না, কেননা তিনি অন্য কিছুর মুখাপেক্ষী, তিনি খাবারের মুখাপেক্ষী, তার হাত ছিল হাতের মুখাপেক্ষী, সবকিছুর মুখাপেক্ষী, তিনি সর্বশক্তিমান ঈশ্বর হতে পারে না।